নমস্কার, আমি ত্রিপুরার মেয়ে স্বপ্না। তোমাদের জন্য নিয়ে আসলাম আজ একটি নতুন রেসিপি, ছাঁচের পিঠা। অনেকে দুধে ভিজানো পিঠাও বলে থাকে, কিন্তু আমি তো এখনও দুধে ভিজাইনি, তাই দুধে ভিজানো পিঠা বলতে পারছি না। এই ছাঁচের পিঠা আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের উনানে বানালে ভালো হয়, মানে মাটির চুলায়। আজ আমি গ্যাস ওভেনই করে দেখাবো। আর কীরকম সুন্দর হয় আর সফট ও নরম একদম ফুটো ফুটো হয় সেটাও দেখাবো। এই চালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, 500 গ্রামের মতো চাল। সেটাকে আমি ডাইরেক্ট মিক্সচারে গ্রাইন্ড করে নেব। তারপরে সেটাকে দিয়েই আমি আজ পিঠেগুলি তৈরি করব। তোমরা এই পিঠেটা চাইলে ঝোলা গুড় দিয়েও খেতে পারো। আমি যেমন দুধে ভিজিয়েই খাবো, কারণ ঝোলা গুড়ের থেকে আমরা বড় পিঠা বানালে পায়েস দিয়ে খেতে ভালোবাসি, আর এই ছোটোগুলি বানালে সেটাকে আমরা দুধে ভিজিয়েই খেতে ভালোবাসি। এবার যে যে স্বাদে খায় সেই স্বাদে তৈরি করে। এই দেখো আমার মিক্সচার হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে প্যানটাকে গরম করে নেব। এগুলিতে সুন্দর উঠে যাবে আশা করছি, তোমাদের করে দেখাচ্ছি। আর কীরকম ভিতর দিকে একদম ফোটা ফোটা হয় সেটাও দেখাচ্ছি। এরকমভাবে বানালে সত্যি খুব সুন্দরভাবে উঠে যায় আর সফটও হয়। দুধে দিলে খুব ভালোও লাগে খেতে। গরম গরম অনেকেই খেতে এটাকে ভালোবাসে, যারা মিষ্টি আইটেম খেতে ভালোবাসে না, মালপোয়া, পাটিসাপটা, তারা এই পিঠেটা খুব ভালো খায়। আর দেখো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। আর আমি যখন এটাকে গুলিয়েছিলাম তখন একটু গরম জল দিয়ে নিয়েছিলাম আর একটু নুন, তোমরাও তাই দিয়ে নেবে। দেখো হয়ে গেলে একদম এরকম সুন্দর করে উঠে যায়। আমার একটুও কষ্ট হয়নি, চামচ দিয়ে একটু খোঁচা দিয়েছি, তাতেই সমস্ত কিছু উঠে চলে আসছে। আমরা মাঝে মাঝে এটা টিফিনে বানিয়ে খাই। আমি আবারও খেতে পারি। পরবর্তী গোলাটা দিয়ে বানিয়ে নেব একটু একটু করে দিয়ে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেতেই পারো। আর পরবর্তী ভিডিওতে আমি দুধে কী করে ভিজালাম, আর সেটা আমি উনুনের মধ্যে জাল দেব টেস্ট বাড়ানোর জন্য। দুধটা উনুনে জাল দিয়ে একদম ক্ষীরের মতো করে তারপর আমি এটা দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। তার জন্য আমি পরবর্তী ভিডিওতে ওইটা নিয়ে আসব। আর এই ভিডিওতে আমি এটা এখানেই শেষ করে দেব। তোমরা অবশ্যই আমার এই পরবর্তী ভিডিওটা দেখবে। তবে এখনও এটা খাওয়া যাবে, তোমরা ভালো করেই জানো এটা ঝোলা গুড় দিয়ে খেয়ে নিতে পারো। আমরাও এখান থেকে কয়েকটা খাবো, তারপরে বাকিটা দুধে ভিজিয়ে দেব। এইভাবেই আমি বানিয়ে ফেললাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না বন্ধুরা। দেখো কীরকম জালি জালি সুন্দর হয়েছে।